বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রেস সচিব বলেন, মন্ত্রণালয়ের সংশোধনী নিয়ে একটি বই প্রকাশ করবে সরকার, যেখানে মন্ত্রণালয়ের বিভিন্ন সংশোধনী তুলে ধরা হবে। চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে প্রত্যেকটা মিনিস্ট্রিকে আজকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তারা মিনিস্ট্রিগুলো এই রিফর্ম কমিশনগুলোর বাদে তারা যখন স্বপ্রণোদিত হয়ে যেই রিফর্মগুলো করেছেন সেটার একটা লিস্ট অতি সত্বর কম্পাইল করার জন্য। শফিকুল আলম জানান, নির্বাচন কমিশনের 2টি আইন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করতে তা করা হয়েছে বলেও জানান তিনি। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। নির্বাচনী ব্যবস্থা নিয়ে 8টি রাজনৈতিক দলের কর্মসূচি প্রসঙ্গে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে। কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। এছাড়া আয়কর আইন 2023-এর সংশোধনী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ট্রেজারি বন্ডের কর 10% থেকে বাড়িয়ে 15% করার সুপারিশ দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। এনবিআর এর কিছু আইনের অর্থ সংক্রান্ত কিছু আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটা ভ্যাট সংক্রান্ত এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত। একটা হচ্ছে যে ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো হয়েছে ইন্ডিভিজুয়ালদের জন্য না, যারা ইনস্টিটিউশনাল যারা ট্রেজারি বন্ডে ট্রেড করেন তাদের জন্য। মোট 77টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি বাস্তবায়ন এবং 14টি আংশিক বাস্তবায়ন হয়েছে বলেও জানান প্রেস সচিব। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।